নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার বেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের দিনে বাজারে ওঠে হরেক রকমের সবজি, আর এই সবজি দিয়ে বাড়িতে ভেজ ডাল বানিয়ে খেতে বেশ লাগে। টাটকা সবজি দিয়ে বানানো এই ভেজ ডাল একটু লেবু, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা কিংবা বেগুনির সঙ্গে থাকলে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। অনুষ্ঠান বাড়ি হোক কিংবা শীতের পিকনিক, সর্বত্র জনপ্রিয় এই ভেজ ডাল। তবে যতই সবজি দিয়ে যত্ন করে বানানো হোক না কেন, বাড়িতে বানানো এই ডালে কিছুতেই অনুষ্ঠান বাড়ির স্বাদ আসে না। এরই মুশকিল আশা করতে আমি আজ আপনাদের সাথে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডালের রেসিপি। আমার এই রেসিপিটি ঠিকভাবে ফলো করতে পারলে আপনারাও হুবহু পাবেন সেই অনুষ্ঠান বাড়ির ভেজ ডালের স্বাদ এবং গন্ধ। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিন এই ভেজ ডালের রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভেজ ডাল বানাতে উপকরণ হিসাবে কি কি লাগছে দেখে নিন বন্ধুরা। লাগছে 150 গ্রাম ডাল, কাজু কিশমিশ, চিনি, আদা কাঁচা লঙ্কা বাটা, গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, ঘি, সাদা তেল, একটা ছোট ফুলকপি, একটা বড় সাইজের গাজর আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বিনস গুলোকেও আমি এরকম ছোট করে কেটে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি টমেটো কুচি। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম 150 গ্রাম মুগ ডাল আর দিলাম 2টো তেজপাতা। এবার ডালটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে, নইলে সব ডাল ভালোভাবে ভাজা হবে না। বন্ধুরা, ডালটাকে ভেজেই নিতে হবে, তবেই এর স্বাদ অনেক বেশি ভালো হবে। ডাল ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার ডালটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর তেজপাতা দুটোকে সরিয়ে জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। ডালটাকে বেশি ধোবেন না, নইলে ডালের সুন্দর গন্ধটা কিন্তু চলে যাবে। ডাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। এখন এতে ধুয়ে জল ঝরানো মুগ ডালটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে তুলে রাখা তেজপাতাটাও দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য সাদা তেল। এবার খুন্তির সাহায্যে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে ডালটাকে সিদ্ধ করে নিলাম। 4 থেকে 5টা সিটি পড়েছে। এবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিলাম ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডালটা ফুটে উঠেছে। এবার হাতার সাহায্যে ডালের উপরে যে ফেনাটা রয়েছে সেটা তুলে ফেলে দিলাম। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ গুলোকে ভেজে তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিলাম কাজু বাদাম গুলো আমি ভেজে তুলে নিলাম। বন্ধুরা, কাজু কিশমিশ সবসময় সবজি ভাজার আগেই ভেজে নেবেন। এবার এই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলেই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিলাম সামান্য নুন। একইভাবে আমি ফুলকপিগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আলু আর ফুলকপিগুলোকে আলাদা করে ভেজেই তুলে রাখবেন। অন্যান্য সবজির সাথে ভাজতে গেলে আলু ফুলকপি ঠিক করে ভাজা হবে না। ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটা প্লেটে তুলে রাখছি। এবার বাকি সবজিগুলোও ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা গাজরগুলো। গাজর শক্ত হওয়ায় প্রথমে গাজরটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম বিনস কুচি। এবার বিনস গাজরটাকে 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য নুন হলুদ দিয়ে বিনস ও গাজরটাকে ভালো করে ভেজে নিলাম। তবে সবজিগুলোকে বেশি ভাজবেন না, নইলে সবজির রং কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিলাম কড়াইশুঁটি। এখন বিনস, গাজর ও কড়াইশুঁটিকে আরো 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। আমি সমস্ত সবজিগুলোকে তেলেই ভেজেছি, তবে আপনারা চাইলে সবজিগুলোকে ঘিয়েও ভাজতে পারেন। এবার এগুলোকেও একটা প্লেটে তুলে রেখে দিলাম। এইভাবে আমার সবকটা সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার কড়াইতে দিলাম আরো 2 টেবিল স্পুন সাদা তেল আর দিলাম 2 টেবিল স্পুন মতন ঘি। তেল ও ঘি গরম হয়ে গেলে ফোড়নের জন্য একে একে দেব 4টে এলাচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটাকে 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি একটা আদার টুকরো ও 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরো 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার এটাকেও আরো 1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
এখন এর মধ্যে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আদা ও কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো। এবার টমেটোগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এগুলি ভালোভাবে গলে যাচ্ছে, কারণ টমেটোটা ভালোভাবে গলে না গেলে ডালের স্বাদটা একদমই ভালো আসবে না। এখন এর মধ্যে দিলাম হাফ টিস্পুন নুন। এবার টমেটোটাকে আরো 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। দেখুন নাড়তে নাড়তে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। এবার টমেটোর সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে মশলার সাথে আরো 2 মিনিট ধরে রান্না করে নিলাম। এখন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ গুলো। এবার সবকিছু দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডালটা এই সময় অনেকটাই ঘন ছিল, তাই আমি এর মধ্যে অ্যাড করেছি কিছুটা জল। জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি ফুটতে দিলাম। ডাল ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি আর দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা অ্যাড করার জন্যই ভেজ ডালের স্বাদটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। ভাজা মশলা হিসাবে আমি 1 টিস্পুন গোটা জিরে ও 2 শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার সবকিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির স্টাইলের ভেজ ডাল। এটাকে আমি এবার 10 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট বাদে। ফিরে এলাম 10 মিনিট বাদে। এবার আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। বন্ধুরা, ভেজ ডালের গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে যে মনে হচ্ছে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই অনুষ্ঠান বাড়ির স্টাইলের ভেজ ডাল বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তাহলে শীতের মৌসুমে আপনারাও রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতেই অতি সহজে বানিয়ে ফেলুন সুস্বাদু ভেজ ডাল। গরম গরম ধোয়া ওঠা ভাত, লেবু আর ঝুরি ঝুরি আলু ভাজার সাথে এই সুস্বাদু ভেজ ডাল শীতের দুপুরের লাঞ্চকে একেবারে জমিয়ে দেবে। তাহলে দেরি না করে চটপট রেসিপিটি দেখে নিন আর যে কোনো ছুটির দিনের লাঞ্চে এই ভেজ ডাল বানিয়ে পরিবারের সকলের সাথে উপভোগ করুন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। রেসিপিটি বানিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরো একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে।